শ্যামাপ্রসাদ মুখার্जीनि लांमार मानि साल पालाइजाखा तिनि त्रिपुरा प्रदेश बीजेपी हाबानो कतर बान्दाव मान्दार फाइका मन्त्रीक्रा डॉक्टर मानिक साहा बीजेपी हासे कास्कु राजीव भट्टाचार्य ताई मंत्री सुशांत चौधरी न खबै मंत्री सुधांशु दास ताई बीजेपी नि हास्ते आदौ र ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা সবাই জানি যে উনি যখন ভারত বিভাজনের কথা আমি যেটা বললাম তীব্র বিরোধিতা করেছিলেন আর বিশেষ করে উনি যখন বীর বিপ্লবী সাভারকারের সাথে কথা বলেন ওনার মধ্যে আরো চেঞ্জ হয়ে সাভারকারের সাথে কথা বলার পরে ওনার মধ্যে আরো অনেক বেশি নতুন কিছু চিন্তা ভাবনা আরো বেশি রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা ওনার মধ্যে চলে আসে 1940 থেকে 1944 পর্যন্ত আমরা সবাই জানি উকিল ভারত হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি হন এবং বাংলার যে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন 1941 থেকে 11 ডিসেম্বর যে উনি নজরুল হকের যে নেতৃত্বাধীন মন্ত্রিসভায় উনি অর্থমন্ত্রী ছিলেন পরবর্তী সময়ে উনি আমাদের সেন্ট্রাল মিনিস্টারও হন আমরা সবাই জানি যখন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ভারত ভাগের বিরোধিতা করেছেন যখন দেখলো যে পুরো বাংলা পুরো বাংলা চলে যাবে মুসলিম কান্ট্রিতে এবং সেই জায়গার মধ্যে উনি বলেন যে তাহলে হিন্দুরা কোথায় যাবে তত মুশকিল হবে যে পাকিস্তানে যদি যায় তখন উনি বললেন ভারত ভাগের বিরোধিতা করেছেন কিন্তু বাংলায় ভাগের উনি প্রেফার করেছেন উনি বলেছেন এবং আজকে পশ্চিমবাংলায় ওনার সেই সম্মান নেই কিন্তু আজকে পশ্চিমবাংলায় উনি যখন এই প্রপোজাল দিলেন তখন ব্রিটিশ সরকারও মানলেন আবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরুও সেটা মানতে বাধ্য হবে এবং আজকে কিন্তু পশ্চিমবাংলা সেই কারণে পশ্চিমবাংলায় আজকে সৃষ্টি ওনার কারণে হয়েছে আজকে আমার মনে হয় যে ওনার যে আজকে যে বলিদান দিবস ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি এই কথাই বলবো যে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা কার্যকর্তারা আছেন ওনার সম্পর্কে মানুষকে আবেদন করা যে ওনার সম্পর্কে জানান যেখানেই বসবেন দু এক চারটে কথা ওনার সম্পর্কে আপনাদের বলা উচিত আমি মনে করি এবং আগামী দিন আমার মনে হয় যে আরো বেশি প্রচার প্রসার ওনার করা দরকার আবার ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি।